তাওয়াং পর্যটকদের কাছে অরুণাচলের সবচেয়ে পপুলার জায়গা। তাওয়াং নামের মানে হলো ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান। তাওয়াংচু নদীর উত্তরে এবং ভারত চীন সীমান্তের কাছে অবস্থিত তাওয়াং এর অল্টিটিউড প্রায় 10,000 ফুট। অরুণাচল ভ্রমণের আগের দুটো পর্বে দেখিয়েছিলাম দিরাং থেকে তাওয়াং এ আসার পথে অপূর্ব সেলালেক দর্শন ও জাং ওয়াটারফল দর্শন, এবং ডে ট্রিপে ঐতিহাসিক বুমলা আর অপরূপ মাধুরী লেক দর্শন। আজকের তাওয়াং এর লোকাল সাইট সিন পর্বে থাকবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তাওয়াং মনেস্ট্রি, সুবিশাল বুদ্ধ স্ট্যাচু, আর থাকবে চাকজাম ব্রিজে ওঠার সুন্দর অভিজ্ঞতা। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে তাওয়াং এর সাইট সিন করব। তো দেখো, এই যে হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি, এটাই আমাদের হোটেল, তাওয়াং এর হোটেল মঙ্কি মোজং। তো এই যে হোটেলটা, এখানে আমরা আছি, এই 3 দিন এখানে আছি, আজকে লাস্ট। তো আজকে আমরা এখান থেকে সাইট সিন করে কালকে সকালেই বেরিয়ে যাব। তো এই যে রেডি হয়ে পুরো গাড়িতে উঠে পড়েছি, আর এই যে সবাই মিলে বেরিয়ে পড়ছি। ঠান্ডাটা কিন্তু এখানে মোটামুটি ভালোই আছে, ভালোই বলতে খুব ঠান্ডাই আছে। আর যেহেতু আজকে একটু দেরি করে বেরোনো পড়েছে, যেহেতু সাইট সিন করব, বেশি কিছু চাপের ব্যাপার না, তার জন্য একটু দেরি করেই বেরোনো হলো। এখন 9টা মতো বাজে। তো এখন বেরিয়ে সোজা যাব তাওয়াং মনেস্ট্রিতে। পৌঁছে গেছি মনেস্ট্রিতে। তো এই যে এবার আমরা গাড়িটাকে পার্ক করে তারপরে মনেস্ট্রির ভেতরে যাব। আর আমরা কিন্তু সামনের দিক দিয়েই ঢুকছি মনেস্ট্রিতে, আর পেছন দিক দিয়ে গেলে কিন্তু একদম ডাইরেক্ট মনেস্ট্রিতে ওঠা যেত। তো আমরা যেহেতু সামনের দিক দিয়ে যাচ্ছি, একটু হেঁটে যেতে হবে ভেতরে। তো যাই হোক, হেঁটে যাওয়ার জন্যই সামনের দিক দিয়ে আসলাম, একটু ভিডিও করতে করতেও যাওয়া যাবে আর সব কিছু দেখতে দেখতে যাওয়া যাবে, তার জন্যই। আর এই যে দেখো, ক্যাফে আছে এখানে একটা সামনে। তো আমরা যেহেতু সকালে একটু দেরি করে বেরিয়েছি, তো ব্রেকফাস্ট করেই এসছি, আর ব্রেকফাস্টের ঝামেলায় ওই জন্য আর গেলাম না এখন। আর আমাদের হোটেল থেকে এই মনেস্ট্রিটা কিন্তু খুব একটা দূর না, 1 কিলোমিটার মতো হবে হয়তো। তো সঠিক আমি জানি না, তবে 1 কিলোমিটার মতনই মনে হলো আমার হবে। তো ওই জন্য এই মাত্র ব্রেকফাস্ট জাস্ট করেই আসলাম। গিলুপ্পা সম্প্রদায়ের অন্তর্গত তাওয়াং মনেস্ট্রির সমস্ত উপত্যকার সামাজিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট ওপরে একটা পাহাড়ে অবস্থিত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। এখানকার প্রধান আকর্ষণ হলো ভগবান বুদ্ধের একটা 25 ফুট উঁচু সোনার মূর্তি। 3 তলা উঁচু এই তাওয়াং মনেস্ট্রি 925 ফুট দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা, যার ভেতরে 65টি আবাসিক ভবন, একটা স্কুল আর একটা লাইব্রেরিও আছে। তাওয়াং মনেস্ট্রি 1681 সালে পঞ্চম দলাই লামা নাগাওয়াং লোপসাং গাছের ইচ্ছা অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল। কিংবদন্তি অনুসারে বর্তমান মনেস্ট্রির জায়গাটা প্রতিষ্ঠাতা মেরা লামা লুদ্রে গাৎসর মালিকানাধীন একটা ঘোড়া দ্বারা নির্বাচিত হয়েছিল। এখান থেকে যা শহরের ভিউ দেখতে পাওয়া যায়, এখানে এখনো পর্যন্ত আমি কোনো জায়গা থেকে এত সুন্দর ভিউ দেখতে পাইনি। অসম্ভব সুন্দর লাগে এখান থেকে শহরের ভিউটা দেখতে। মনেস্ট্রি দেখে আমরা এবার চলে এসেছি বুদ্ধ স্ট্যাচুতে। আর এই বুদ্ধ স্ট্যাচুটা কিন্তু একদম আমাদের হোটেলের পাশেই। তো আমরা প্রথমে বুদ্ধ স্ট্যাচুটায় আসিনি, আগে আমরা মনেস্ট্রিটায় ঘুরে এলাম, তারপর এবার চলে এসেছি বুদ্ধ স্ট্যাচুতে। এই বুদ্ধ স্ট্যাচুর ঠিক নিচে আছে একটা ছোট বুদ্ধ মন্দির। এর ভেতরে ভগবান বুদ্ধের লাইভ ইভেন্টসগুলো খুব সুন্দর করে দেয়ালের ছবি এঁকে বোঝানো রয়েছে। তোমরা যখন এখানে আসবে তখন কিন্তু এটা কোনো মতে মিস করবে না। এই বুদ্ধ স্ট্যাচুর ঠিক পেছন দিকটায় কিন্তু ফ্রিতে লাল চা দেওয়া হয়, আর দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত দুপুরের খাবারও দেওয়া হয়। তো সব কিছু অবশ্য ভেজ দেওয়া হয়, তোমরা কিন্তু চাইলে এখানে কিছু ডোনেটও করতে পারো।
বুদ্ধ স্ট্যাচু দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। তো আমাদের পরের ডেস্টিনেশন হলো চাকজাম ব্রিজ। তো এই ব্রিজটা কিন্তু এখান থেকে মানে এই বুদ্ধ স্ট্যাচু থেকে প্রায় 25 কিলোমিটার মতো হবে। রাস্তাটা হয়তো 25 কিলোমিটার, কিন্তু আমাদের যেতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিল, কারণ রাস্তা এতটাই খারাপ, মানে জায়গায় জায়গায় তো ভীষণই খারাপ, যার জন্য আমাদের যেতে কিন্তু অনেকটাই টাইম লেগে গেছিল। চাকজাম ব্রিজ একটা অফবিট প্লেস, সাধারণত টুরিস্টরা এটা করে না, একদম একটা আনএক্সপ্লোরড জায়গা, সেটাকেই আমরা এক্সপ্লোর করব। চলো আগে যাই, ওখানে গিয়েই তোমাদের সাথে বাদবাকি কথা হবে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি চাকজাম ব্রিজে। ওই দেখো দূরে যে ব্রিজ দুটো দেখা যাচ্ছে, নিচেরটাই কিন্তু চাকজাম ব্রিজ। তো চলো এবার যাই, গিয়ে দেখি ব্রিজটা আর তোমাদেরকেও দেখাই। তো পৌঁছে গেছি একদম ব্রিজের কাছে। তো দেখো একবার ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে। তো এতে তো উঠতে ভীষণই ভয় লাগছে, যেহেতু ঝুলন্ত ব্রিজ, তো কেউই উঠতে চাচ্ছে না, তো ভয় করছে প্রচণ্ড। তো ভয় কাটিয়ে যা হোক করে প্রথমে আমিই উঠে পড়লাম। তো দেখো ভীষণই ভয় পাচ্ছি, কিন্তু ব্রিজে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ব্রিজটা দুলছে। যাই হোক, ভয় কাটিয়ে মোটামুটি এগিয়ে চলছি সামনের দিকে। ভীষণই ভালো লাগছে, সুন্দর একটা অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। নিচ দিয়ে বয়ে যাচ্ছে তাওংচু নদী, আর নদীর স্রোতটা তো ভীষণই জোর স্রোত বইছে, আর জলে মানে নিচের দিকে তাকালেই ভয় করছে, মানে এত জোর স্রোত। আর আমি যেহেতু একটা ঝুলন্ত ব্রিজের উপরে ঝুলছি, আর ব্রিজটা কিন্তু দেখো দরমার বেড়া দিয়ে ওপরে দেওয়া আছে দরমার বেড়া, আর নিচে কিন্তু লোহার নেট টাইপের করে দেওয়া আছে। তো একটা দারুণ অভিজ্ঞতা হলো। প্রথমে এখানে আসার আগে তো অধৈর্য হয়ে যাচ্ছিলাম পুরো, মানে রাস্তা তো অনেকটাই, আর রাস্তাটা এতটাই খারাপ, পুরো অফবিট, মানে এত বোরিং লাগছিল, ভালো লাগছিল না, মনে হচ্ছিল কেন আসলাম এখানে। কিন্তু এখানটায় এসে না মনটা পুরোপুরি ভালো হয়ে গেল, সত্যি দারুণ লাগছে, সত্যি ভালো লাগছে। তোমরা যখন অরুণাচল প্রদেশে আসবে ঘুরতে, তখন কিন্তু অবশ্যই চাকজাম ব্রিজে আসবে, কেউ কিন্তু এই ব্রিজটাকে মিস করবে না। আমি সবাইকে এটা রেকমেন্ড করছি, সত্যি খুব ভালো লাগবে তোমাদের। ট্যাংটং গ্যালকো 15th সেঞ্চুরিতে এই ব্রিজটা তৈরি করেছিলেন। এই ট্যাংটং গ্যালকোর আরও একটা নাম ছিল, যে নামে তিনি পরিচিত ছিলেন, তার নাম হলো লামা চাকজাম ওয়াংকো। এই জন্যই এই ব্রিজটার নাম কিন্তু চাকজাম ব্রিজ। লোকালিটিতে মানে এখানে এই জায়গাটাকে বলে চাকচাম ভিলেজ, আর ব্রিজের ওপারের ভিলেজটা হলো মুক্ত ভিলেজ। এই দুটো ভিলেজকে কানেক্ট করার জন্য তিনি কিন্তু এই ব্রিজটা বানিয়েছিলেন। আর বন্ধুরা, অরুণাচল প্রদেশ ঘুরতে এসে তোমরা যদি এই চাকজাম ব্রিজে আসতে চাও, তাহলে কিন্তু তোমরা তাওয়াংয়ে যে হোটেলে থাকবে সেখান থেকেই একটা গাড়ি বুক করে নিয়ে তোমরা এই ব্রিজে সহজেই আসতে পারো। এর জন্য কিন্তু এক্সট্রা কোনো কিছুই লাগে না, কোনো কিছুই করতে হয় না। আর যদি তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসো, মানে যারা রোড ট্রিপে আসো, তারা কিন্তু সহজেই লোকেশন মেরে এই ব্রিজে চলে আসতে পারো। আমরা যেমন রোড ট্রিপে এসেছি, আমরা কিন্তু আমাদের নিজেদের গাড়িতে লোকেশন মেরে এখানে চলে এসেছি। চাকজাম ব্রিজ দেখে আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর কোথাও যাব না, এখন ডাইরেক্ট হোটেলেই যাব। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো চাকজাম ব্রিজ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। চলে এসেছি হোটেলে, আমরা ওই 4টে নাগাদ ফিরেছি। তো এসে এখানেই এই হোটেলেই লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। লাঞ্চ কমপ্লিট করে এবার রুমে চলে এসেছি। তো রুমে এসে দেখো লাগেজপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ কাল আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের টাওয়াং ট্রিপ শেষ হয়ে গেছে, আজকেই শেষ হলো সাইট সিন পর্ব দিয়ে, তোমরা তো দেখলেই। আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা হব। বাড়ির উদ্দেশ্যে তো রওনা হব বলছি, কিন্তু জানি না এখনো কি হবে, কারণ এইমাত্র শুনলাম যে শেরগাঁওতে নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, কোনো গাড়িই যেতে দিচ্ছে না।
আর আমাদের তো শেরগাঁও দিয়েই ফিরতে হবে। তো জানি না কি হবে, এখন সবাই মিলে এক জায়গায় বসে একটা ডিসিশন করা হবে যে কি করা যায়। তো যাই হোক, জানি না কি হবে এখন, তো যেটাই হবে সেটাই তো তোমরা জানতে পারবে। তো যাই হোক, আমার লাগেজ ফ্যাগেজ কিন্তু সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু বাজে রাত 9:30। তো আমরা এবার যাব ডিনার করতে। ওদিকে ডিনারও রেডি হয়ে গেছে, ডাকতে এসেছিল, তো এক্ষুনি যাব ডিনার করতে। তো আজকে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে, তবে আশা করছি একটু হলেও তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুল করবে না, আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দেবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ রাত্রি।